আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 5 জুলাই 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর দিল ভয়ঙ্কর দুঃসংবাদ। আজ রাতেই দেশের 8 বিভাগের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতর দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বিধ্বংসী নতুন নিম্নচাপ। নিম্নচাপের হাত ধরে আগামী 6 থেকে 13 জুলাই পর্যন্ত দেশের মধ্যে সক্রিয় হতে পারে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। পাশাপাশি 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিম্নচাপ ও বৃষ্টিবলয় সারা দেশে সক্রিয় হলে কমতে পারে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো আমরা শুরুতে এই মুহূর্তে দেশের উপগ্রহ রাডার থেকে দেখে নেব দেশের 8টি বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোন কোন অঞ্চলগুলোতে আকাশে মেঘের পরিমাণ কেমন রয়েছে, কোথায় কেমন সামুদ্রিক মেঘমালা প্রবেশ করছে সে আপডেট। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে বৃহৎ লঘুচাপ, যা আজ রাতের মধ্যেই কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপটি সরাসরি ভারতের কলকাতা অঞ্চলের দিকে আঘাত আনতে পারে এবং এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ত্রিপুরা রাজ্যের জেলাগুলির উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ আগামী 6 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এছাড়াও 5 তারিখের পর হতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রভাব উপকূলীয় অঞ্চলগুলোতে পড়তে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা ইতিমধ্যে কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে আজ সকালের পর থেকেই। এই মুহূর্তে ভারতের ত্রিপুরা অঞ্চলের ওপর দিয়ে তৈরি হয়েছে গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা এবং সেই মেঘগুলোই দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। এর প্রভাবে আজকে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও আজকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অন্যত্র দু এক স্থানেও হালকা থেকে মাঝারি মানের মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের জেলাগুলির ওপর দিয়ে, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে। এই মেঘমালাটি পরবর্তী সময়ে দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে যেতে পারে, যেমন রাজশাহী, পাশাপাশি খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। এছাড়াও দেশের উজানের ওপর দিয়েও ভারী মেঘমালা তৈরি হয়েছে ভারতের আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে এবং সেই মেঘমালা দেখা যাচ্ছে রংপুর বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। তো এই মেঘের দ্বারা আজকে রংপুর বিভাগ, পাশাপাশি আসাম, মেঘালয় রাজ্যের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এই মুহূর্তে সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে, গভীর সঞ্চালনশীল যুক্ত দেখা যাচ্ছে মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে পুরো বঙ্গোপসাগর কিন্তু আজকে মেঘে ঢাকা রয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত পুরো বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় থাকতে পারে এবং এই মেঘগুলো আস্তে আস্তে দেশের 8টি বিভাগের উপর দিয়ে আগামী এক সপ্তাহ ধরে প্রবেশ করতে পারে এবং 6 তারিখ থেকে আগামী 13 তারিখ পর্যন্ত দেশে সক্রিয় হতে পারে শক্তিশালী একটি বৃষ্টিবলয়, যা আগামী 8 তারিখের পর হতে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে দেশের 8টি বিভাগের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা একটু চলে যাব নিম্নচাপের খবরে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের নিম্নচাপের আপডেটে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল এবং প্রায় ঘন্টায় 78 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস কিন্তু বঙ্গোপসাগরে বয়ে যাচ্ছে। এজন্য দেশের 4টি সমুদ্র অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং নিম্নচাপের কেন্দ্রস্থল দেখা যাচ্ছে ভারতের ওড়িশা রাজ্যের অঞ্চলগুলোর ওপর দিয়ে অবস্থান করছে। আগামীকাল থেকে নিম্নচাপটি সরাসরি উপকূলীয় অঞ্চলে উঠে যেতে পারে, যা আগামী 6 তারিখের পর হতে আরও তীব্রতর আকার ধারণ করতে পারে। 6 থেকে মোটামুটি দেখা যাচ্ছে 7-8 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। কোনো অঞ্চলে 9 থেকে 10 তারিখ পর্যন্ত নিম্নচাপ বা লঘুচাপের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনায় পড়তে যাচ্ছে দেশের 8টি বিভাগ। তো আমরা এবার চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 5 জুলাই 2026 রোজ রবিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, 5 জুলাই রোজ রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী, রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপেরই শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা দেশের 8টি বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে রবিবারের দিন বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে সমুদ্র অঞ্চলে তৈরি হওয়া গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা প্রবেশ করতে পারে। এর প্রভাবে সকালের পর হতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বেলা 1টার পর হতে বা 2টার পর হতে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলো, নরসিংদীর 2-1 স্থানের ওপর দিয়েও আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। এই অঞ্চলগুলোতেও 2-1 স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা সারাদিনই ঢাকা বিভাগের জেলাগুলিতে থাকলেও তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু বিরাজমান থাকতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে প্রিয় দর্শক, আমরা বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে সকালের পর হতেই বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া এ সমস্ত অঞ্চলের সমস্ত জায়গার ওপর দিয়ে সকালের পর হতেই বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে এবং সারাদিনই মোটামুটি দেখা যাচ্ছে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই হালকা থেকে মাঝারি এবং উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে 5 জুলাই রোজ রবিবারের দিন। এছাড়াও বরিশাল বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে সকালের পর হতে সারাদিনই আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 2টার পর হতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, সাজেক, মানিকছড়ি, রাঙ্গামাটি, বেলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, রামনছড়ি, সাতকনিয়া, বান্দরবান, থানচি, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রুখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাসা, আগরতলা, রামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 জুলাই রোজ রবিবার। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রায় সমস্ত স্থানের ওপর দিয়েই মাঝারি এবং 2-1 স্থানে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে। সিলেট অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতেও সকালের পর হতে সারাদিনই আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে দুপুর 2টার পর হতে বিকেল বা রাতের মধ্যে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, পাশাপাশি কেন্দুয়া, মাদান, নেত্রকোনা, শেরপুর, জামালপুর অঞ্চলগুলির ওপর দিয়ে। এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে 5 জুলাই রোজ রবিবার। এদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, এদিকে নড়াইল, পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মোটামুটি দেখা যাচ্ছে 45 থেকে 50% মতো আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 11টার পর হতে দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি অনেকটা বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী, বাগেরহাট, মোংলা, শ্যামনগর এদিকে এই অঞ্চলগুলোতে, পাশাপাশি এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে কোটচাঁদপুর, পাশাপাশি মাগুরা, ঝিনাইদহ, আলমডাঙ্গা, এদিকে রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোর 2-1 স্থানেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 1টার পর হতে বিকেল বা রাতের মধ্যে। পাশাপাশি এই অঞ্চলগুলোতে আকাশে খণ্ড খণ্ড বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে এবং পাশাপাশি খুলনা বিভাগের জেলাগুলিতে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতেই আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল 3টার পর হতে রাতের মধ্যে এদিকে রয়েছে মোহনপুর, পুঠিয়া, লালপুর, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, তাড়াশ, এদিকে রয়েছে বগুড়া এই সমস্ত অঞ্চলগুলো 2-1 স্থানের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যত্র 2-1 স্থানেও হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। তবে রাডারের আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। রাজশাহীতে আগামী 6 তারিখের পর হতে বৃষ্টিপাতের যে মাত্রা সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি পুরোপুরি দেশের মধ্যে প্রবেশ করলে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আগামী 6 তারিখের পর হতে বৃদ্ধি পেতে পারে। এছাড়া 5 তারিখে মোটামুটি আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজমান থাকতে পারে রাজশাহী বিভাগে।
প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালের পর হতে দুপুর পর্যন্ত রংপুর বিভাগের জেলাগুলিতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। এরপর দুপুরের পর হতে বিকেল থেকে রাতের মধ্যে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এদিকে ঠাকুরগাঁও, পাশাপাশি দিনাজপুর এই অঞ্চলগুলোর দু এক স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর বিভাগের সমস্ত জেলাগুলির ওপর দিয়ে সন্ধ্যার পর হতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া আবহাওয়াতে তেমন কোনো বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নিম্নচাপের প্রভাবে। এছাড়াও এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তবে বড়সড় আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে আগামী 6 তারিখের পর হতে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি সরাসরি 6 তারিখ থেকে কিন্তু দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে প্রভাব বিস্তার লাভ করতে পারে। এজন্য আগামী 6 তারিখের পর হতেই মোটামুটি দেখা যাচ্ছে 9 বা 10 তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এবং সিলেট বিভাগের কোনো কোনো অঞ্চলে রবিবার থেকে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। মোটামুটি সেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে 10, 11, 12, মোটামুটি 13 তারিখ পর্যন্ত দেশ জুড়ে সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আজকের আবহাওয়ার পরিস্থিতি। আল্লাহ হাফেজ।